নিয়ম যে নথি, সেই নথি, নিয়োগের যে নথি, সেই নথিতে আদালত ক্ষুব্ধ। কেন ক্ষুব্ধ আদালত? আদালত কি বলছে? দু 2016 এসএসসির 4টি নিয়োগ মামলার নথি পাওয়া যাচ্ছে না। আইনজীবী নথি সম্পর্কে কোনো তথ্যই দিতে পারছেন না। কি হলো জানবো। অর্ণব প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্ণব, স্কুল সার্ভিস কমিশনের 4টে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম, একাদশ দ্বাদশ। এই 4টে নিয়োগ প্রক্রিয়ায় যাবতীয় নিয়োগ জট যেখানে দাঁড়িয়ে তা হলো ওএমআর এর কারচুপি, এবং সেই ওএমআর এর কারচুপি মানতে রাজি নয় যারা চাকরি হারিয়েছেন। অন্যদিকে এই ওএমআর কারচুপি নিয়ে যে সিবিআই রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের বেশ কিছু টেকনিক্যাল পার্ট রয়েছে। এই টেকনিক্যাল পার্ট নিয়ে গত এক সপ্তাহ ধরে সময় দেওয়া হচ্ছিল স্কুল সার্ভিস কমিশনকে আদালতের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকেও যখন এসএসসির আইনজীবী প্রশ্নের উত্তর দিতে অপারগ হন, তখন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তাকে এই মামলা থেকে অব্যাহতি দেন, অর্থাৎ মামলা থেকে নিজেই অব্যাহতি চান, তিনি সরে যান। এবার তাহলে এসএসসির হয়ে এই প্রশ্নগুলির উত্তর কে দেবে? এসএসসির যারা বোর্ড মেম্বার তাদের এজলাসে তলব করেন দুপুর 12:30 নাগাদ বিচারপতি দেবাংশু বসাক, এবং তিনি এসএসসি চেয়ারম্যান এবং আরো দুজন বোর্ড সদস্য আসেন। বিচারপতি দেবাংশু বসাক বলেন, আপনারা যে হলফনামাগুলো এসএসসির হয়ে দাখিল করেন, সেগুলো কি আপনারা পড়ে দেখেন? যদি পড়ে দেখেন তাহলে এই উত্তরগুলো আদালতের দিন। তখনই এসএসসির কমিশনের চেয়ারম্যান তিনি বলেন, না, এই এফিডেভিট আমার পড়া হয়নি। ওই যে এফিডেভিট যখন আপনারা পড়েননি, তাহলে কিসের উত্তর দেবেন? তাহলে এসএসসির আইনজীবী কিসের ভিত্তিতে এসএসসির অফিসার বা বোর্ড সদস্যদের সঙ্গে যোগাযোগ করে এই তথ্য আদালতে দিল? এবং যে ক্যান টেক বলে একটি নতুন অধ্যায় বা চ্যাপ্টার খুলেছে, সেই চ্যাপ্টারে ওএমআর কারচুপি বা ওএমআর নিয়ে বেশ কিছু নতুন তথ্য সিবিআই তাদের রিপোর্টে দিয়েছে, এবং সেই সংক্রান্ত কোনো উত্তর না আছে এসএসসির আইনজীবীর কাছে, না আছে এসএসসির চেয়ারম্যানের কাছে। এবং সেই সময়তে বিচারপতি দেবাংশু বসাক বলেন, 2016 সালের 4টে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়া থেকে এই নিয়োগ প্রক্রিয়া চলা, নিয়োগ হওয়া যাবতীয় নথি তথ্য সহ, অ্যানেক্সার সহ আদালতের সামনে আনুন। আদালত সেটা দেখতে চায়, ক্লারিফাই করতে চায়। সোমবার দিন পর্যন্ত সময় দেওয়া হলো। তখনই নতুন একটা চ্যাপ্টার এসএসসি চেয়ারম্যান আদালতের সামনে খুলে দেন যে পুরো এসএসসি নিয়োগ প্রক্রিয়ার মধ্যে তিনি ছিলেন না। এসএসসির সমস্ত নথি কিন্তু বর্তমানে এখনো কিছু অমিল রয়েছে, সেগুলো তিনি এই মুহূর্তে দেখাতে পারবেন না। তার কাছে যেগুলি অ্যাভেলেবেল রয়েছে সেই সমস্ত নথি বা তথ্যের ভিত্তিতে তিনি আদালতে প্রশ্নের উত্তর দিতে পারেন। বিচারপতি দেবাংশু বসাক বলেন, তাহলে কি করে হবে? যে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো 2016 সালে, তার বিজ্ঞপ্তি, শূন্যপদের সংখ্যা, তবে তার কি ধাপ, কি প্রক্রিয়া, এগুলো সেই ডকুমেন্ট বা সেই নথি যদি এসএসসি না দিতে পারে, তাহলে তো সেটা সমস্যা। যদিও বিচারপতি দেবাংশু বসাক নির্দেশ দিয়েছেন আগামী সোমবার দিন এসএসসি তারা ভার্চুয়ালি চাইলে থাকতে পারে, বা আদালতে এসে বোর্ড সদস্যরা বা এসএসসি চেয়ারম্যান তিনি এই ওএমআর সংক্রান্ত একাধিক প্রশ্ন বা নিয়োগ সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তর আদালতে দেবেন। তাই আজকের জন্য মামলার শুনানি মুলতবি হয়। কিন্তু মূল যে বিষয়টা দাঁড়ায়, এসএসসির আইনজীবী উত্তর দিতে পারছে না আদালতের প্রশ্নে, ওএমআর নিয়ে তথ্য দিতে পারছে না। ওএমআর নিয়ে তথ্য শুধু নয়, এসএসসি আদালত ক্ষুব্ধ। ধন্যবাদ।